আপনি যখন আপনার বায়ারের সাথে কমিউনিকেশন করেন, যখন অর্ডার করার সময় হয়, তখন বায়ার আপনাকে বলে, "তুমি আমাকে মাইলস্টোনে অফার করো।" কিন্তু তখন আপনি বুঝতে পারেন না যে মাইলস্টোন কি এবং মাইলস্টোনে কিভাবে অফার করতে হয়। তখন আপনি ইউটিউবে সার্চ করেন এবং অনেককে আপনি মেসেজ করেন। এতে অনেক সময় নষ্ট হয়, কিন্তু আপনি সঠিক তথ্যটা খুঁজে পান না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট। আজকে এই পুরো ভিডিওতে মাইলস্টোন কি এবং মাইলস্টোনে কিভাবে অফার করতে হয় এবং বায়ার কেন আপনাকে বলে মাইলস্টোনে অফার করতে, আপনি কেনই বা নেবেন মাইলস্টোন পদ্ধতিটা বেছে, এবং এটা ব্যবহার করলে আপনার কি কি উপকার হবে, এই সকল বিষয় আজকে আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব। ফাইবারে দুইটি পেমেন্ট সিস্টেম আছে। একটি হচ্ছে সিঙ্গেল পেমেন্ট, আরেকটি হচ্ছে মাইলস্টোন। আমরা বেশিরভাগ সিঙ্গেল পেমেন্টটাই ব্যবহার করে থাকি। সিঙ্গেল পেমেন্টটা হচ্ছে আপনি একবারই একটা কাজ সম্পন্ন করবেন, আর মাইলস্টোন হচ্ছে একটা মাইল ফলক, অর্থাৎ যেটাকে বাংলা ভাষায় একেবারে সহজ করে বলতে গেলে কিস্তি পদ্ধতি। ধরুন একটা বড় প্রজেক্ট বায়ার আপনাকে দিতে চাচ্ছে, তখন বায়ার আপনাকে মাইলস্টোন পদ্ধতিটা বেছে নিতে বলে, বা সে আপনাকে মাইলস্টোনই বলে যে তুমি আমাকে অফার করো। আর অবশ্যই আপনিও এই পদ্ধতিটা বেছে নেবেন, কারণ ধরুন $500 একটা অর্ডার, এখন বায়ার যদি আপনাকে পুরো কাজটা একবারে দেয় বা আপনি যদি পুরো কাজটা একবারে নেন, কাজ করার শেষ মুহূর্তে অথবা কাজ করার মাঝে যদি বায়ার আপনাকে বলে যে কাজটা আমার ভালো লাগছে না বা আমি কাজটা আর করাতে যাচ্ছি না, তখন আপনার এই এতদিনের যত কষ্ট করেছেন সকল কষ্টটাই আপনার মাটি হয়ে যাবে এবং আপনি পেমেন্টের কিছুই পাবেন না। কিন্তু আপনি যদি এই $500 একটা অর্ডার আপনি যদি 3 ধাপে নেন, তাহলে দেখা গেছে যে প্রথম ধাপে আপনি কাজটা সম্পূর্ণ করলেন, আপনি টাকাটা পেয়ে গেলেন। দ্বিতীয় ধাপে আপনি কাজটা সম্পন্ন করলেন, দ্বিতীয় ধাপে কাজটা পেয়ে গেলেন। এবং তৃতীয় ধাপে যদি আপনি কাজটা সম্পূর্ণ করতে নাও পারেন, অথবা বায়ার যদি আপনার কাজটা অ্যাকসেপ্ট করতে না চায়, তখন দেখা গেল তৃতীয় ধাপে কাজটা আপনার নষ্ট হয়ে গেল। এতে আপনি প্রথম যেই দুইটা অর্ডারে কাজ করেছেন বা দুইটা পদ্ধতি যে আপনি কাজটা করেছেন, সেই সম্পূর্ণ টাকাটা আপনি পেয়ে গেছেন। কিন্তু আপনি দেখেন যদি সিঙ্গেল পেমেন্টে যদি আপনি কাজটা নিতেন, তাহলে আপনার পুরো প্রজেক্টটাই লস হয়ে যেত। তো এই জন্যই বায়ার আপনাকে মাইলস্টোনে অফার করতে বলে, এবং অবশ্যই আপনিও এই মাইলস্টোনটাই বেছে নেবেন। কারণ আপনি যদি মাইলস্টোনটা বেছে নেন, তাহলে আরো কয়েকটি উপকার রয়েছে। যেমন আপনি যখন মাইলস্টোনের ধাপে ধাপে কাজটা শেষ করবেন, বায়ারও আপনাকে ধাপে ধাপে রিভিউ দিতে থাকবে। এতে একটা কাজের উপরেই আপনি কয়েকটা রিভিউ পাচ্ছেন। এতে বুঝতেই পারছেন যে কয়েকটা রিভিউ পেলে আপনার কি লাভ, এবং যদি আপনি রিভিউ পেতে থাকেন তাহলে আপনার আইডিটা কত উপকৃত হবে। তো এখন আমরা দেখব যে ফাইবারে কিভাবে মাইলস্টোন অফার করতে হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাইলস্টোনে আপনারা অফার করবেন। ক্রিয়েট অফার, আপনি যে গিগে অর্ডার করবেন সেই গিগটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন। সিঙ্গেল পেমেন্ট মাইলস্টোনে ক্লিক করবেন। ডিসক্রিপশন, অবশ্যই এখানে আপনি একটা ডিসক্রিপশন দিবেন। আমি ছোট্ট করে একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। আই উইল ডু কমপ্লিট এসইও ফর ইউ ওয়েবসাইট। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে $500 কিভাবে একটা অর্ডার নেবেন, সেটা আমি আপনাকে এখানে করে দিয়ে দেখাচ্ছি। ফার্স্ট মাইলস্টোন, আমি ফার্স্ট মাইলস্টোনের নাম দিচ্ছি ওয়ান পেজ এসইও রিভিশন, ভিভার, ডেলিভারি টাইম, প্রাইস $200। এখানে ডিসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেকেন্ড মাইলস্টোন নাম দিচ্ছি আমি টেকনিক্যাল এসইও, রিভিশন একবার, ডেলিভারি টাইম এটা আমি একদিন রাখছি, প্রাইস $100। এটাকে আমি সেভ করলাম। তো 3 নম্বর যখন আসবেন তখন আপনাকে আবার আরেকটি মাইলস্টোন অ্যাড করে নিতে হবে। তো এখানে আমি অ্যাড করছি। থার্ড মাইলস্টোন নাম দিচ্ছি আমি অফ পেজ এসইও, রিভিশন এখানে আমি 2বার দিলাম, ডেলিভারি টাইম এটা আমি একটু টাইম নিয়ে করবো, যেহেতু অফ পেজ এসইও করতে একটু সময় লাগে। 10 দিন দিলাম। এখানে আমি $200 দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে কোনো প্রয়োজন নেই। তো আপনারা এখানে দেখেছেন যে $500 অর্ডারটা আমি কিভাবে 3 ভাগে ভাগ করে নিয়েছি। আপনি এই যে এখানে ফার্স্ট মাইলস্টোনে যেটা দিয়েছেন ওয়ান পেজ এসইও,
এর জন্য আপনি একটা আলাদা রিভিউ পাবেন, সেকেন্ডটার জন্য আলাদা একটা রিভিউ পাবেন, এবং থার্ডের জন্য আপনি আলাদা একটা রিভিউ পাবেন। তো এটা আপনার অনেক বড় একটা উপকার হচ্ছে। তারপরে হচ্ছে যে এখানে ডিফল্টে যেগুলো আপনি দিয়ে রেখেছেন সেগুলো আপনি দিয়ে দিবেন। এটা সম্পূর্ণ, এই বিষয়টা সম্পূর্ণ আপনার উপর, যে আপনি কিভাবে তাকে কত টাকা পেমেন্ট করবেন, কতদিনে করবেন, এবং এই যে বিষয়গুলো আছে এটা কিভাবে আপনি দিবেন। তা আমি তার নাম্বার অফ পেজ এখানে 5টা পেজের এসইও করব, আর টাইটেলটা অপটিমাইজেশন করব, হেডার দেব, মেটা ডিসক্রিপশন করব, ইমেজে অল্টার টেক্সট দেব, স্কিমা মার্কআপ করব, পেজ অডিট করব। তো এই সম্পূর্ণ জিনিসটা হওয়ার পরে আপনি এখানে সেন্ড অফার করে তাকে মাইলস্টোন অফারটা করে দিবেন। আমি এখানে আমার বাইরকে মাইলস্টোন অফারটা করে দিচ্ছি। তো এখানে আপনি যে দেখতে পাচ্ছেন যে মাইলস্টোন অফারটা হয়ে গিয়েছে। আপনি এখানে আপনার মোট 14 দিনে অর্ডারটা ডেলিভারি হবে, 5টা পেজ এবং যে বিষয়গুলো আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। যে প্রথম মাইলস্টোনটা আপনি 3 দিন দিয়েছেন এবং 2টা রিভিশন দিয়েছেন $200। এই কাজটা শেষ হওয়ার পরে আপনি নিচেরটাতে আসবেন এবং আপনি নিচেরটা করবেন। এরপরে হচ্ছে কি আপনার তৃতীয়টা আসবে, তৃতীয়টা আপনি করে দিবেন। তা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার অফারটা হয়ে গেছে। আমি 3টা পদ্ধতি দিয়েছি, ওয়ান পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও। ওয়ান পেজ এসইওটা করার পরে আপনি টাকাটা পেয়ে যাবেন। তারপরে টেকনিক্যাল এসইওটা যখন করবেন এটার টাকা আপনি পেয়ে যাবেন। তারপরে অফ পেজ এসইওটা আপনি পেয়ে যাবেন, এবং আপনি এই একটা কাজের উপর 3টা অর্ডার পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন মাইলস্টোন কি এবং মাইলস্টোনে কিভাবে অফার করতে হয় এবং কেনই বা আপনি মাইলস্টোনে অফার করবেন। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমি গ্রুপের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।